আসসালামু আলাইকুম ভাই। আমার ছোট্ট একটা শালিয়া ছিল, দেখতে দেখতে যে কবে বড় হয়ে গেছে গা নিজেও কইতে পারি না। হঠাৎ একদিন শালিটারে বিয়া দিলাম চাঁদপুর। তো কতদিন হয়ে গেছে শালিটারে দেখতে যাই না। হঠাৎ করে সবাই মিলা প্রোগ্রাম করলাম শালিটারে দেখতে যাওয়ার জন্য রেডি হইলাম, সবাই গেলাম। যাওয়ার পরে ওদের বাড়িতে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা শালি বলতেছে, ভাই চলো চাঁদপুর মোহনার যাম। যেই কথা সেই কাজ, গেলাম চাঁদপুর মোহনায় গিয়ে দেখি এত সুন্দর আর এত ভালো লাগলো যে মনটাই চাইতেছে যে ওই জায়গায় সবসময় থাইকা যাই। কিন্তু কি আর করার, সেই জায়গায় তো আর থাকা যায়ও না। অহন সাথে ছিল বাইরা ভাই বলতেছে, ভাই আজকে চলেন আমরা জায়গা সন্ধ্যা হয়ে গেছে, কালকে আমরা নদীর ওই পার চরে যাব। তো ওই রূপ দেখানোর পরে কইলাম তো ঠিক আছে জায়গা আজকা। তো যেই কথা সেই কাজ, পরের দিন সকালবেলা রওনা দিলাম চাঁদপুরের চরে যাম। তো যাওয়ার সময় যে ভিডিওগুলো করছিলাম, যে ব্লগগুলো করছিলাম, ওইটা আরেকটা ব্লগে দিয়ে দেবো, আজকে ছোট্ট করে একটা দিলাম। তো ওই জায়গায় যাওয়ার জন্য কিছু রুটি, কলা, চানাচুর, বিস্কিট, কেক এইগুলো নিয়ে নিলাম। অনেক সাথে বলতেছিল, ভাই পানি লুই। আমি কইলাম, না পানি নেওয়া লাগবো না, এত বড় পদ্মা নদী আর পানির অভাব। কয় না রে ভাই, এই পানির মধ্যে সবাই মুতের পানি খামু। কইলাম, শালি মুতের পানি একদিন খাইলে কিছু হইতো না, কত তো খাসুই। তো একদিন মুতের পানি খাইলে কিছু হইতো না। তো আর পানি আর নিলাম না, চিন্তা ভাবনা করলাম মুতের পানি সবাই রাস্তায় খাওয়ামু, নিজেও একটু নদীতে নেমে মুইতে দেবো নে। পরে যাওয়ার পরে গেলাম ওইখানে, অনেক সবাই তো নদীতে নেমা যার মতো গোসল করায় ব্যস্ত। হঠাৎ করে দিই কি, ভাই আপনার কাপড় সাপড় যা আছে সব জানি কে নিয়ে গেছে। কী করার আর সব মানি ব্যাগ, টাকা পয়সা যা আসলো সবই নিয়ে গেছে। এখন তো আর কিছু করার নাই কা। তো ফেরার জন্য তো টাকা পয়সা লাগবো। এক লঞ্চের কইলাম, ভাই আমাকে একটু এমুরা দিয়ে। কয় টিয়া আছে? কইলাম, না ভাই টিয়া নাই কা। তো টিয়া ছাড়া যাবো কেমনে? তো রুটি কলা যেগুলো নিয়েছিলাম খাওয়ার জন্য, ভাই পেটটার মধ্যে এরকম খিদা ছিল। তো চিন্তা বড় ভাই বুদ্ধি দিল, ভাই আমি রুটি কলা দিয়ে বেশি আর আমি আইসক্রিম বেছেন। দুই ভাই মিল্লা করে টিয়া জমাইয়া কোনো মতন বাদ গিয়া পড়ি, আপনারা বাদ গিয়া রাইন্দা ভাই আমি খাওয়া মনে। তো যেই কথা সেই কাজ, আইসক্রিমের পেটি লইয়া গেলাম গামি বারুইয়া আইসক্রিম বেচার লাগিয়া। আর আফারে দিলাম, আফা আপনি রুটি কলা দিবে আছেন। ভাই রুটি কলা বেচতে তো হয়ে যেতেছে, কিন্তু ভাই দুইটা রুটি কলা বেচলাম। আর মনে করেন সবাই আইয়া ছবি তোলায় ব্যস্ত, এইটাই ব্যস্ত সেইটাই ব্যস্ত, কত ইন্টারভিউ যে নিল ভাই আমগো। কয় ভাই আপনারা নাম কি, এইটা কি দেখেন কি একটা ভিড় করছে আমার আইসক্রিমের লেগিয়া। ভাই আইসক্রিমের দাম হলো 30 টাকা, আমি দিছি 10 টাকা করে। খা বলা ভাই খা, 10 টাকা করে আইসক্রিম খা। কোনো মতন খালি টিয়া দিয়ে লইয়া কোনো মতন বাড়ির যাই। তো আইসক্রিম বেচতে মোটামুটি ভালো টাকা হয়ে গেছে গা। এখন তো ভাই টাকা পয়সা হয়েছে, বাড়ির যেইটা জিগা এখন তারপর